الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة التسعد السوم رواه ابن ماجه وقال سبحانه وتعالى إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا مولانا محمد الدنيا সবাই কবর
salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la La ilaha illallah, la ilaha illallah, la ilaha Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Balagha bikamalihi kashafat duja bijamalihi hisunat jami'a khisalihi sallallahu alaihi. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই পবিত্র মাহে রমাদান মাসে বরকতপূর্ণ সময়ে বরকতপূর্ণ দিবসে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। এই রমাদান মাসটা আল্লাহ দিয়েছেন বান্দাকে গুনাহমুক্ত করার জন্য। কি করার জন্য? গুনাহমুক্ত করার জন্য। আল্লাহ চাই বান্দাকে গুনাহমুক্ত করতে, কিন্তু বান্দারা চায় না গুনাহমুক্ত হইতে। জোরে বলে ঠিক না? ঠিক। বান্দারা গুনাহমুক্ত হইতে চায় না। আল্লাহ চায় বান্দাকে গুনাহমুক্ত করার জন্য। রহমত, বরকত, নাজাতের মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো এই মাসটা। আমরা রহমতের অংশে আছি। আজকে মাহে রমাদানের দ্বিতীয় দিবস, এরপরে জুমার দিন। কোন দিন? জুমার দিন। নবীজি বলেছেন জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই জুমার দিনে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? সকলে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমার হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন قال النبي صلى الله عليه وسلم من صام رمضان احتسبا غفر له ما تقدم من ذنبه। যেই ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে غفر له ما تقدم من ذنبه, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। কার কথা? আল্লাহর কথা হচ্ছে আল্লাহর কোরআন, আর নবীর কথা হচ্ছে আল্লাহর নবীজির হাদিস। অর্থাৎ হাদিস
قال الله تعالى আল্লাহর কথা قال النبي صلى الله عليه وسلم এটা হচ্ছে নবীজির কথা। তাইলে আসুন, আল্লাহর নবীজিও বলেছেন, অন্য জায়গায় বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহকে মাফ করাতে পারবে না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নেই। অতএব আল্লাহ তাআলা রমজান দিয়েছেন আমাদেরকে গুনাহ মুক্ত করার জন্য। আমার ভাইরা, রমজানের চাঁদ যখন উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবওয়াবে জান্নাত, আল্লাহর যত জান্নাতের দরজা আছে, 8টা জান্নাতের দরজা আছে, আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ ওপেন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আর জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছেন। এই সুযোগ পায়া যদি আমাদের গুনাহ মাফ না করাইতে পারি, আমাদেরকে নেককার বানাইতে না পারি, নবীজির হাদিসের ভাষায় নবীজি বলছেন তার মতো হতভাগার কেউ নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রমজান এসেছে মানুষকে গুনাহমুক্ত করার জন্য, রমজান এসেছে মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, রমজান এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া রমাদানের রোজাকে তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কি হয়েছে? ফরজ করা হয়েছে। এই ফরজ রোজা আমাদের মধ্যে অনেকেই রাখে, আছে না? ফরজ রোজা অনেকেই ছেড়ে দেয়। ফরজ রোজা ছেড়ে দিলেন, আপনি ভাবতেছেন যে রোগ থেকে বিমার থেকে মুক্ত থাকবেন না, রোগ থেকে বিমার থেকে আপনি মুক্ত থাকবেন না, রোগ আপনার ভিতরে আরো বেশি আসবে। কারণ এই রোজা ফরজ, ফরজ আদায় যখন আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রোগ বিমার দূর করে দিবেন। গত জুমা বলেছে, আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুহুল কাফির। আল্লাহর নবী হাদিসের ভাষায় বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়ার জীবনটা মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য কি জেলখানা? নবীজি বলছেন, কে বলছেন? ওয়া জান্নাতুহুল কাফির, যারা কাফির বেঈমান মুশরিক, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। যদিও কষ্ট করে চলে যেতে পারেন প্রিয় ভাইয়েরা, বাবারা, নবীজি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা শুরনা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মিসকিনের কাতারে, গরিবের কাতারে উঠাইও। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীকে আল্লাহ দুনিয়া দিতে চাইছিলেন, যেই নবীকে আল্লাহ অফার করছে, বন্ধু ওহদ পাহাড়টা স্বর্ণ বানায়া দে, ওই নবী অফার গ্রহণ করেন না। আল্লাহ
জান্নাতে যেতে পারি, এটাই আমাদের জন্য সফলতা। আমার ভাইরা, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সবসময় দোয়া করেন নামাজের পর, আল্লাহুম্মা শুরনা ফি জুমরাতিল মাসাকিন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার গরিবের কাতারে তুমি উঠাইও, মিসকিনের কাতারে উঠাইও। এই দোয়াটা কেন করি? তখন আমার নবী চোখের পানিগুলা দাদা করে ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার 500 বছর আমার মায়েরা, পরকালের 500 বছর আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিয়েছি, দেখেছি এই দুনিয়ার আমার মায়েরা 18,500,000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 18.5 বছর আগে একটা মানুষ এই দুনিয়ার গণনা দিয়ে 18.5 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্যই নবীজি বলতেন সব সময়, আল্লাহুম্মা শুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমার গরিবের কাতারে, মিসকিনের কাতারে আল্লাহ তুমি আমার উঠাইও। আমরা তো শুধু ধনী হইতে চাই, কোটিপতি হতে চাই, গরিব হতে চাই না, ঠিক কিনা? গরিব হতে চাই, সবাই কোটিপতি হতে চায়। এই জন্য আমার ভাইরা, নবীজি বলছেন, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য দুনিয়াটা হবে জেলখানা। দেখবেন যারা সঠিক পথে চলে, হারাম খায় না, হারামের সাথে সম্পৃক্ত না, তাদের চলতে কষ্ট হয় কি হয় না? একটা আনলে আর একটা জিনিস আনতে পারে না, একটা আনলে একটা পূর্ণ হলে আর একটার অপূর্ণতা থাকে। অবাবাদের আমাদের বিশ্বাস আছে, একটা আনলে অপূর্ণতা আনতে পারি না। যদি দিনের পথে সঠিকভাবে চলে যেতে পারি, ধনীদের 18,500 বছর, 18,500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাব। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাতে যাইতে হলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর জান্নাতে যাইতে হলে রোজার দরকার আছে না নাই? দেখবেন রোজার দিন আসলে কত সময় আছে, যারা রোজা রাখতে পারে তারা অসুস্থ হয়ে যায়। এই বছর মনে হয় থাকতে পারতাম না, ডায়াবেটিসটা বেড়ে গেছে, এই সমস্যা সেই সমস্যা। প্রিয় ভাইয়েরা, যিনি সমস্যা দেন তিনি কে? যিনি সমস্যা থেকে মুক্তি দেন বলেন তো তিনি কে? তাইলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা দিয়েছেন মানুষকে মুক্ত করার জন্য, গুনাহ থেকে মুক্ত করার জন্য। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবীজি তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন জাসাদিস সাউম, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতু আজ-জাসাদিস সাউম। আল্লাহর নবীজি ইবনে মাজার বর্ণনার ভিতরে বলেছে, মালিকের নিসাব অর্থাৎ মানুষের যত অনেক বছর, আমার ভাইরা হাদিস শরীফ অনুযায়ী, কোরআন অনুযায়ী মালিকের নিসাব হয়, আমার ভাইরা ওই মালিকের উপরে যাকাত ফরজ হয় কি হয় না? হয় না? আমার ভাইরা সমস্যায় যদি বর্তমান সর্বনিম্ন 80,000 টাকার মালিক কোন খায়া দেয়, যদি মজুদ থাকে 1 বছর, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। আল্লাহর নবীজি বলেছে যাকাত যেমন ফরজ, লিকুল্লি শাইইন আজ-জাসাদিস সাউম, তোমার শরীরের উপর যেই যাকাতটা, ওই যাকাতটার নাম হলো মাহে রমজানের রোজা। সুবহানাল্লাহ। তাই এবার যদি রোজা আপনি ছেড়ে দেন, আপনি সুস্থ থাকবেন, এটা আশা কিভাবে করতে হবে? লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাত আজ-জাসাদিস সাউম,
শরীরের যাকাত ও রমজানের রোজা রাখবে, আল্লাহ শরীরটা সুস্থ বানায় দিবেন। রমজানের রোজা রাখবেন না, আল্লাহ দিনের দিন পুরা বছরই আপনাকে অসুস্থ করে দেবেন। তাইলে রোজা রাখার দরকার আছে না? তাইলে প্রিয় ভাইরা আমার, এই রমজানটা দীর্ঘ 1 বছরে আমরা পেয়েছি। 1 বছর চলেছে, 1 বছর ঘুরে আসার পর এই রমজানের রোজাটি আমরা পেয়েছি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা, রমাদানের রোজাকে তোমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করি নাই। আমার বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী নবীদের উপরে ফরজ ছিল, রাসূলের উপরে ফরজ ছিল, তোমাদের পূর্ববর্তী পুরুষের উপরে রোজাটা ফরজ ছিল। ঠিক কিনা বলেন? রোজাটা কি নতুন করে আল্লাহ আমরার উপরে দিচ্ছেন? না, সমস্ত নবী রাসূলদের উপরে রোজাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। আমাদের বাবা মা দাদা দাদি পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপর রোজাটা ফরজ ছিল। ঠিক কিনা? সেই রোজাটা আল্লাহ বলেন, তোমাদের উপর ফরজ করেছি। তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিলেন তাদের উপর রোজাটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এবার আল্লাহ বলেন, কেন আমি ফরজ করে দিলাম তোমার উপরে, নবীদের উপরে, রাসূলদের উপরে, পূর্বপুরুষদের উপরে? কেন আমি আল্লাহ ফরজ করলাম? কারণ আছে না নাই? লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কেন আমি আল্লাহ ফরজ করে দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। যে যত বেশি তাকওয়া দিয়ে অন্তরটা ভরপুর করতে পারবে, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে চলে যাবে। যখন সুবহানাল্লাহ, তাই আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজাটা দিয়েছে তোমাদেরকে তাকওয়াবান, আল্লাহওয়ালা বানানোর জন্য, গুনাহমুক্ত বানানোর জন্য। এবার আসেন, বর্তমান সময়ে দুধের দাম কত করে এখন? তো হ্যাঁ, দেখেন, রমজানের আগে ছিল, আমি গেছিলাম কিনে, আমি 60 টাকা করে ঢাকার বাজার থেকে কিনে আনছি। রমজানের 2 দিন না 3 দিন আগে গিয়ে দিয়েছি 100 টাকা কমে, ব্যাপারে 1 কেজি দুধ কিনতে পারেনি। তো যাক, আমার স্যাক্রিফাইস করছে একজন, 2টা ওজন নেন, ওজন মানুষ সিনসিয়ারলি আমার বাংলাদেশে পড়াশোনা দাবি পর্যন্ত করছে, ওই দৃষ্টিকোণ থেকে আমার একজন আলাদা দিচ্ছে। তাইলে দেখেন, তাকওয়াবানটা আমরা কেমনে হয়? রোজার আগে 70 আর রোজার ভিতরে থেকে 50। তাকওয়াবানটা কেমনে হয়? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সেও 40 টাকা। আপনার ভিতরে তাকওয়া থাকলে আপনি রোজার আগে যেমন, রোজার ভিতরে গেলেন। তাকওয়াটা কেমনে হয়? তাকওয়া নাই, আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। রমজানের 15 দিন আগে কলা আনছে, ঠান্ডার ভিতরে কলা নেই, কলা নিয়েছে, ছোট ছোট কলা নিয়েছে 30 টাকা করে, ছোট কলা। তো আমি আবার গেলে মোটামুটি বেশি আকারে নেওয়ার চেষ্টা করি, সেটা আমাকে কম দামে দেয়। গত এই বুধবারে যখন বাজারে গেলাম, যাওয়ার 12টি আনি শুরু শুরু করলাম। তো এবার চিন্তা করেন, আল্লাহ তো তাকওয়াবান বানানোর জন্য এই রোজাটা দিয়েছে, আমরা তো তাকওয়াবান হইতে পারি না। আমরা রোজাদারকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। এমন মানুষ আছে এই রোজার মাসে গুড় করা দিয়ে ভাত খায়, গুড় দিয়ে করা ভাত খায়। আমরা তাকওয়াবান কেমনে হয়ে যায়? পরিবর্তন হয় না। রোজার মাস আসলে খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া শুরু করি, খাদ্যগুলো দ্বিগুণ করার চেষ্টা করি। রমজানের আগে পেঁয়াজ কিনলাম 45 টাকা করে, গত বুধবারে দেখলাম পেঁয়াজের কেজি 60 টাকা করে। তাকওয়াবান আমরা কোন দিক দিয়ে হইতাম? কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা তো ওজনে কম দেয়, এবং
ডাবল টাকা বিক্রি করার চেষ্টা করো। প্রিয় ভাইয়ের আমার, তাকওয়াবান যদি হতে চান, আল্লাহর বান্দা বান্দিকে নির্ধারিত যে সরকার যে একটা নির্ধারিত মূল্য দিয়েছেন, ওই মূল্যের উপরে আপনি বিক্রি করার চেষ্টা করেন, তাহলে তাকওয়াবান হতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি প্রেক্ষাপট নিয়ে কথা বলার চেষ্টা করি। এই জায়গায় রোজা আসলে আগে একটা ছিল না, দিনের দিন বৎসরগুলো যত অতিবাহিত হচ্ছে তত মানুষের রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে, আচার আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আল্লাহ যে কইল আল্লাহ তাত্তাকুন, তাকওয়াবান আমরা কেমনে হইতাম? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই অন্যান্য হচ্ছে মানুষকে গুনাহমুক্ত করার জন্য, মানুষকে নেককার বানানোর জন্য। আমার ভাইয়েরা, খাদ্যকে বর্তমান সময়ে গুদামজাত করে রাখে। পেঁয়াজের দাম যখন 200 টাকা কেজি ছিল, তখন আমার ভাইয়েরা টনে টনে পচা পেঁয়াজ গাঙ্গের ভিতরে ফালাইছে। ঢাকার দিকে, নারায়ণগঞ্জের দিকে তাকায় দেখেন, আমার ভাইয়েরা দেখলাম ইউটিউবের ভিতরে এগুলা বরবাদ করার জন্য, গুদামজাত করার কারণে পেঁয়াজগুলা টনে টনে পচাইয়া ফেলাইছে। কিন্তু মানুষকে খাওয়াইছে না, ঠিক কিনা কম? এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না, এটা কখনো তাকওয়াবান মানুষের কাজ হতে পারে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি ঠিক, কিন্তু লোভ জিনিসটা দিনে খুব হ্রাস পাইতেছে। প্রিয় বাবারা, 70 টাকা দুধ বিক্রি করছেন, 100 টাকা বিক্রি করলেও চলবেন, 120 টাকা বিক্রি করলেও চলবেন। আমার এক মুসল্লি, আমি বানাসুরা যখন ছিলাম, নিজ বানাসুরা থেকে, তো পাশের এলাকার অনেক যুবকেরা আমার কাছে নামাজ পড়তেন। তো ওই মুসল্লিটা আমাকে একদিন, হুজুর রমজান মাসে দুধ যে বেশি গেছে, কারণ কি জানেন? কি করনা জানলে যদি একটু ওয়াজ করতে পারি, মানুষের সামনে উপস্থাপন করতে পারি, খোল বসি এডিও না পারে। তা আমি কই দেখেন, সব করণের 10 টাকা বাড়ে, হাজারের 50-100 টাকা বাড়ে, তো 70 টাকাটা 80 টাকা, 80 টাকাটা 90 টাকা লাগে। তখন মনে হুজুর হয়, এটা তো ঠিকই কইছেন। কি দেখেন, আমরা অতিরিক্ত মাত্রায় জুল করে ফেলি মানুষের উপর, আর জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। প্রিয় ভাইয়েরা আমার, এমন জুলুম করেন না মানুষ যাতে না খাইতে পারে। তাই আসুন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হওয়ার জন্য আমি আল্লাহ রোজাটা দিচ্ছি। তাইলে যারা ব্যবসা বাণিজ্য করে দ্রব্যমূল্য নির্ধারিত স্থানে রাখার চেষ্টা করুন। রোজা মানুষ রাখতেছে, আপনি 2 টাকা যদি কম দেন, মানুষ এগুলা খাইতে পারে। এখন লেবুটা মানুষ রোজা একটু সারাদিন রোজা রেখে লেবুটা খায়। এও আমি নাগারি বাজার গেছি সকালবেলা, গিয়ে দেখি 160 টাকা। চিন্তা করলাম, দেখছো বাজারে গেলে 6টা নেন 20 টাকা, 6টা নেন 20 টাকা, 5টা নেন 20 টাকা, ডাইকা আছে। রোজার মাস মানে 160 টাকা আলি, 120 টাকা আলি, 140 টাকা আলি। ব্যবসায়ীদের উদ্দেশ্য হল যত দামে হোক, রোজা যারা রাখে তারা তো খাইবই দিয়ে। ব্যবসায়ীরা যারা আছেন, যদি মুমিন হয়ে থাকেন, তাকওয়াবান হয়ে থাকেন, প্লিজ এই কাজটা কখনো করার চেষ্টা করবেন না। আল্লাহ বান্দা বান্দীদেরকে আল্লাহ রহমত, বরকত, নাজাতের মাস আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর রহমতের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। প্রিয় ভাইরা, আমাদের সামনে যে পুকুরটা আছে, ওই পুকুরের ভিতরে কতগুলো হাঁসের বাচ্চা যদি ছেড়ে দেয়, ওই হাঁসের বাচ্চাগুলো
শুধু তার জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে দেখেন আল্লাহ রোজাটা দিয়েছেন তাকওয়াবান হওয়ার জন্য। তাইলে দেখেন লেবু খালি হয় 160 টাকা, 150 টাকা। শশার কেজি হয় 80 টাকা, 100 টাকা। তো আর তাকওয়াবান করতে গিয়ে আমরা রোজা তো প্রত্যেক বছর তাকওয়াবান হইতে হবে, আর তাকওয়াবান না হইলে তো রোজা আমাদের পরিবর্তন হইল না। গুনার জায়গায় গুনাই থাকতে গেল। বাইরের কান্ট্রিতে থেকে আসছি, রমজান মাস আসলে দ্রব্যমূল্য কমে, মানুষ যাতে খাইতে পারে। আর বাংলাদেশের অবস্থাটা বিভিন্ন ডাল হয়ে যায়, মানুষ যাতে খাইতে পারে। রোজাদাররা খাবে, একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। অনেকে যারা ব্যবসায়ী ভালো, হুজুর দাম দিয়ে আনিয়ে ঠিকঠাক দাম দিয়ে আনতাম না, দাম দিয়ে বেচতাম না। উদ্দেশ্য হলো দাম দিয়ে যদি এনে দাম দিয়ে আমার বেচা লাগবে। এর মধ্যে ব্যবসায়ীদের মধ্যে যারা আছে তারা চেষ্টা করে অতিরিক্ত দাম বাড়িয়ে বিক্রি করার জন্য, কিনা যেমন বিক্রিটা ডাবল করার চেষ্টা করে। আবার অনেকে কি যুক্তিতে জানেন, হুজুর যেটি ভালো বেচা ফসা টসা না থাকে, আপনি দেখেন না আপনি কীভাবে বিক্রি করবেন, আপনি একটু টান দেন কীভাবে কেমনি বিক্রি করলে আপনার মোটামুটি পোষায় রমজান মাসটা, এদিকে একটু চিন্তা করুন। কারণ আল্লাহ তো বলছে রমজানে বান্দা তাকওয়াবান হবে, আর তাকওয়া না থাকলে রমজানের গতিতে রমজান চলেই যাবে। আমার তোর পরিবর্তন হইল না। কিছু মানুষ খাইতে আছে, ঘুমাইতে আছে, রোজা রাখতে আছে, দেখা যাবে আল্লাহর দরবারে রোজা কবুল হয় নাই, হালাল হারাম কোনো কিছু আছে না, সব চলতে আছে। রমজানের প্রথমার্ধে দেখা যায় মসজিদগুলো বড় হয়ে যায়, এক সপ্তাহ পরে মসজিদ আর মুসল্লি থাকে না। তো কেমনে তা কমান হইবেন কেমনে কর? আমার মসজিদে আমি গিয়ে দিই, আমি পিছিয়ে জায়গা পাই, সামনে জায়গা পাই না। হারে মুসল্লি সাইড কাতারা, তখন মসজিদ সাইড কাতারা, আল্লাহ সুন্দর দিতে এক সপ্তাহ পরে থাকে না, এক সপ্তাহ পরে থাকে না। তো কেমনে তা কমান্ডা হইলেন কন? তাইলে খাদ্যের দিকে করলেন দুর্নীতি, নামাজ আইয়া দিলেন ফাহি, তাহলে কেমনে তা কমান্ডা হইলেন কন? শোন, রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে রমজান একটু ভালোই আসলে। রমজানের অধিকাংশ মানুষ মিশা কথা কম যেত না, রোজার বেশি সাহায্য রাইতে গিয়ে অন্ত কোনো রোজা নেই, রাইতে মিশা কথা কম রাত অবস্থা কথা বলা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, এইদিকে সকলে একটু খেয়াল রাখবেন। আর এই রমজান মাস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাঁদ ওঠার পর থেকে মানুষকে দান সাদকা করতেন। আমরা করিনি? আমরা করি। আমরা নিজে খাইতে পারলে চলে, আর অন্যরা দরকার নেই। রমজান মাসে দান করবেন, সাদাকা দিবেন মানুষকে, যারা রোজা না রাখতে পারে বাজার করে দিবেন। আমি গত বুধবারে বাজারে গেছি, একটা মহিলা এসে আমার কাছে, হুজুর আমার 20 টাকার শক্তি কিনে দেন। আমরা সেখানে বাজার মার্কেটে দিয়েছি, একটা বাচ্চা খুলে, তখন আমি 20 টাকার শক্তি কি খেয়ে নেবেন, 20 টাকার শক্তি দিয়ে আপনি কী খাবেন? তখন মহিলাটা, হুজুর আমি দোয়া করবো, রোজা রাখবো। তখন আমি বললাম 250 গ্রাম তার শক্তি দেন, অন্তত 2-3 ব্যান্ডা যেতে বোনা করে খাইতে। সে তো বইলে আমি রোজা রাখবো, আমার 20 টাকার শক্তি কিনে দেন। তখন 250 গ্রাম তাকে কিনে দিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, যারা গরিব আছে সমাজের মধ্যে তাদেরকে কিনে দিবেন। নিজের আত্মীয় স্বজন আছে তাদের ইফতারি নিয়ে যাতে দিয়ে আসবেন। মোটামুটি দ্রব্যমূল্য তো মোটামুটি তুলনামূলক ঊর্ধ্বগতি। তেলের দাম আজ থেকে 4-5 বছর আগে 100 টাকার নিচে ছিল না, একটা না যে 100 টাকার উপর হয়েছে, 200 টাকার উপর হয়েছে। তাইলে নাগালের বাইরে চলে যায় সাধারণ মানুষের। এগুলো দিবেন, 1 কেজি 2 কেজি তেল মানুষকে দিবেন, বুট পেঁয়াজ এগুলো একটু কিনে দিবেন। কিন্তু আমরা নিজেরা খাইতে পারলেই চলে, কাছাকাছি তাদেরকে তাদের নিজ দায়িত্বে বানিয়ে খাবে দিয়ে দিবেন, ইফতারি দিবেন, খাবার খাওয়াবেন। রোজা রেখে যতটুকু সওয়াব পাবেন, আপনি দেওয়ার কারণে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ নামায় দিয়ে দেবেন। তাইলে প্রিয় ভাই
ভাইয়ের আমার, দেখবেন সমাজে আপনার বাড়ির কাছে কে গরিব আছে। আমার জানা আয়সা দিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দান সদকা আমি কারে করাম? তখন নবীজি বলছেন, তোমার ঘর থেকে যার ঘরটা কাছে আমরা তো করি না, আমরা ঝগড়া থাকে ঝামেলা থাকে, আমরা দিই না। ঝগড়া থাক, কিন্তু যেটা দেবেন না এটা দিয়ে দিবেন। আর দিয়ে কখনো বলবেন না আমি দিচ্ছি, অ্যাডভার্টাইজ করার চেষ্টা করবেন না। আমরা তো দিয়ে আসে, এরা ঝগড়া লাগলে হেদিন না তুই গত রোজার নামাতে এটা নিলি, তুই এটা কেমনি করলি, এটা নিলে সব করবেন। এই জন্য দিয়া কখনো খোটা দেওয়ার চেষ্টা করেন, নবীজি পছন্দ করেন না। এই জন্য যারা ইফতারি খাইতে পারে না বা ভাত সামগ্রী চাউল যে যেইটা দিবেন যার যার জায়গা থেকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, তাইলে দেখবেন তারাও আমাদের সমমান হয়ে রোজা রাখবে, সেহরি খাবে, ইফতারি করবে। আর আল্লাহ তো আমার তার সমমান সওয়াব দিবে। আমার তো লস নাই, লস আছে যার ইফতারি খাওয়াইলাম, সে যেমন সওয়াব পাইল আমি সওয়াব পাইলাম। অনেকে কি দেখো জানেন, সারাদিন রোজা রয়েছি, তোমার ইফতারিটা খাইয়া দিয়ে দিতে যেমন ফাঁকা মোমেন্ট রমজানে পাওয়া যায়, ও তোমারকে আমি সওয়াবটা দিয়ে দিবেন, কেনা পয়সা আমি ইফতারি করলে সওয়াবটা দিয়ে পুরোটা দিয়ে দেবেন। আল্লাহর কাছে কি সম্পদের কোনো কমি আছে? নেটের কোনো কমি আছে? আল্লাহকে রোজাটা দিয়েছেন এই জন্য যে সারা বাংলাদেশের খানাটা আল্লাহ রিজার্ভ করে আল্লাহ কয়েক বছর পরে বা এক বছর পরে দিবেন এই জন্য না, আল্লাহ ওটা দিয়েছেন না হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা ওটা পাঠিয়েছেন। এই জন্য কেউ যদি সম্মান করে ইফতারি দাওয়াত দেয়, আপনি ইফতারি করবেন। ইফতারি করলে এমন না যে আপনার সওয়াবটা চলে যাবে। আল্লাহর কাছে ধনের কোনো নেকের কোনো অভাব নেই। আল্লাহ তাআলা আপনাকে যেমন সওয়াব দিবেন, যেই ব্যক্তি করাবে ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়ার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে আলোচনা সমাপ্ত করব। আমরা তাকওয়ার হতে পারি না। তাকওয়া কাকে বলে? আমার ভাইরা, আল্লাহর ভয় কাকে বলে একটু চিন্তা করুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফও বলেছেন, আল্লাহ কালামে হাকিমও সুন্দরভাবে বলে দিয়েছে। আমার ভাইয়েরা, তাকওয়ার ব্যাখ্যাটা হলো এমন, আমার ভাইয়েরা মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতরে এনেছেন, এক ব্যক্তি একটা আঙ্গুর ফলের বাগান ছিল। কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? আঙ্গুর ফলের বাগান। ওই আঙ্গুর ফলের বাগানের একজন প্রহরী, সে 1 থেকে 1.5 যুগ পর্যন্ত এই আঙ্গুর বাগানটাকে দেখশন করে, প্রহরী হিসাবে থাকে, এটার পাহারা দেয়, এটারে দেখশন করে। একদিন এই আঙ্গুর বাগানের মালিক আসছে। আসার পর তার একটা বন্ধু, রিলেটিভ মানুষ বাগানের মালিকের কাছে আসছে। আসার পর মালিক ডেকে বলে, হে প্রহরী, আমার গেস্ট আসছে, আমার রিলেটিভ আসছে, ভালো করে একটা গ্লাস আঙ্গুরের রস চিপাইয়া আমার বন্ধুকে দেও। এবার ওই প্রহরী একটা গ্লাস আঙ্গুরের রস চিপাইয়া 1 গ্লাস রস দিয়া মালিক মুখে দিচ্ছে। দিয়ে গায়ে প্রহরী, এটা টক মিষ্টি থেকে 1 গ্লাস দাও। তারপরে এটা ফাঁকা দিচ্ছে, দিয়া আবার 1 গ্লাস চিপাইয়া আনার পরে এইটাও দেখে টক, আগেরটার মতো। তৃতীয়বার আবার বলছে, প্রহরী যাও আরেকটা গ্লাস লই, আমার বন্ধু আসছে, মেহমান আসছে, সবাই তো বন্ধু বান্ধব আইলে চেষ্টা করবে ভালো জিনিসটা খাওয়াইতে, ঠিক না? সবাই চেষ্টা করে। কেন আবার আমার ভাইরা তৃতীয় গ্লাস যখন আবার আঙ্গুর চিপানো রস তার মালিকের কাছে বাগান প্রহরী এনে দিলেন। আনার পরে দেখে দেখে বলেন, প্রহরী, তোমার তো মিষ্টি রস আনার জন্য বলছি। এবার প্রহরী দেখে দেখে বলে, মালিক
আমার 1 থেকে 1.5 যুগ আমার আপনার এই বাগানের পর হিসাবে আমাকে রেখেছেন। আমি পাহারা দেই, দেখশন করি। আমি তো একটা আঙ্গুর দিয়ে দিয়ে চাই না, কারণ আপনি তো বলেন নাই যে আমার বাগান থেকে 1টা বা 2টা আঙ্গুর খাওয়ার অনুমতি আমাকে দেন নাই, আপনার অনুমতি নাই। আমি কেমনে খাবো? আর আমি যদি না খাই কেমনে জানবো এই বাগানে আঙ্গুরের রস মিষ্টি না টক? আমি কেমনে জানবো? আবার আপনি ভাইরা, আমরা যদি হইতাম ওই আঙ্গুর বাগানের প্রহরী হইতাম, ডেলি কয়েক হাজার টাকার আঙ্গুর আমার বাইরে নিরালে বিক্রি করে দিতাম, ঠিক না বেঠি? দেখেন বাগান প্রহরী কেমন শোক, কেমন তাকওয়াবান। 1 থেকে 1.5 যুগ প্রহরী দেয়, কিন্তু একটা আঙ্গুর মুখে দিয়া দেখে না বাগানের আঙ্গুর গুলা টক না মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আসুন আমার ভাইরা, তাকওয়া যদি অন্তরে থাকে, একমাত্র তাকওয়াই পারে একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে, ঠিক কিনা কর? তাইলে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা দিয়েছি তাকওয়াবান হওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে উদাহরণটি দিয়েছেন। তাইলে আসুন আমার ভাইরা, এই রোজার মাসে আমরা তাকওয়াবান হব কিভাবে? যারা ব্যবসা বাণিজ্য করি তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে, দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে রাখার, তো রাষ্ট্রীয়ভাবে তো আসলে বলতেছে, এটা তো আসলে শুনতেছে না। রাষ্ট্রীয়ভাবে কি বলে না যে কমায় রেখে? বলে না। আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তো বলছেন দ্রব্যমূল্য রমজানে কমায় রাখেন, মানুষ কি রাখতে আছে? রাখতেছে। তাই আসলে আমার ভাইয়েরা, আমরা যদি সবাই তাকওয়াবান হয়ে যাই, তাইলে আমার ভাইয়েরা রোজাটা সার্থক হবে, সিয়ামটা আমাদের জন্য সার্থক হবে। আর না হয়তো প্রত্যেক বছরের মতো রোজা আসবে যাবে, আমাদের আর পরিবর্তন হবে। তাই আসুন আমার ভাইয়েরা, আমরা সকলে নিজে রোজা রাখবো, অন্যদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব। আর রোজা আমরা ভাঙার চেষ্টা করবো না। রোজা ফরজ রোজা যদি আপনি ভাঙ্গেন, একটা রোজা ভাঙলে একটার বদলে 60 টাকা লাগবে। কয়টা? অসুস্থ হিসাব আলাদা, তো সময় নেই, বলা যাবে না। অসুস্থতার আগামী জমা ইনশাল্লাহ, অসুস্থ হলে কী হইলে আপনি ভাঙতে পারবেন ইনশাল্লাহ, বলার চেষ্টা করবো। বলতে বলতে আসলে সময় চলে যায়। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? কিছু কিছু মানুষ সেই সময় একবারে আজানটা বসাই আরে কিছু খাইতাম এমন ধর অনেক বড়। আপনি 4টা 4:30 উঠলো, খালি ইমামদের একটু কষ্ট হবে, আগে দেওয়া 4টা 4:30 উঠলো, দেখে গেছে সুন্দর খাওয়া যায়। 4টা 9 পর্যন্ত খাওয়া গেছে, 5 মিনিট, হ্যাঁ 5, এর মধ্যে হাদিসে আসছে আরো 4-5 মিনিট খাওয়া যায়। কারণ নবীজি বলছেন আজান যখন হয়ে যায়, অনেক মসজিদে কর এখন আর খাবেন না, সেহরিটা শেষ হয়ে গিয়েছে, আর খাবেন না। আপনাকে কে অথরিটি দিয়েছে বলার জন্য? নিষেধ হাদিস শরীফ আসছে, মিশকাতের বর্ণনায় ক্লাস 10 এর যে হাদিসটা মিশকাতের ভিতরে আছে, হাতে যদি খাবার থাকে খাবার করে খেয়ে এরপরে তুমি রোজার নিয়ত করো। আমাদের কিছু জন আমাদের আছে আর খাবেন না। আমি অনেককে প্রতিরোধ করেছি, খাবেন না, এই অথরিটি কে আপনাকে দিয়েছে? আল্লাহর বান্দা, আল্লাহ মাফ করবে, 2-4-5 মিনিট খান, আজান দিয়ে দিয়েছে বা 5:05 বেজে গেছে, 9-10 পর্যন্ত খা, তাতে কোনো সমস্যা নেই, খাওয়া শেষ করবো। হাদিস আছে, মেশকাতের বর্ণনা এসেছে। আর অন্য কোনো হাদিস ধরো, শুধু মেশকাতের কথাই বলছি, যেটা আদি আমাদের ক্লাস 10-এর কথা হয়, এই মেশকাতের মধ্যে আছে, মেশকাতের হাদিস এসেছে। খাবার যখন হাতে থাকবে তুমি খেয়ে নাও। অনেক করে আধুরি হয়ে মনে করেন যা করে কত আর খাবেন না। এই জন্য ভাই আমার একটু আগে আগে উঠবেন, যত তাইলে সেই শেষ করার চেষ্টা করবেন। আপনি যদি মনে করেন যে 10টা 10:30 11টা ঘুমাতে মোটামুটি 2-5 ঘন্টা ঘুমানো যায় না, সেইরিটাকে ঘুমানো যায়। এই জন্য সুন্দরভাবে সেইরি খাবেন, পরিবারের সবাই সুন্দর করে সেইরি খাবেন, পরিবারের সবাইকে ইফতারি করবেন। ইফতারির আগে জোর জোর ফারেন, হুজুর দিয়ে কোনো সবসময় দোয়া করানো না,
নিজেরা নিজেরা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনি প্রধান, আপনি বলবেন করে একটু দোয়া করেন। কারণ নবীজি বলছে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, কি কবুলের সময়? দোয়া কবুলের সময় যদ্দূর পারেন আল্লাহ, বেশি না পারেন এটা তো পারবেন না, আল্লাহ আমাদের ইফতারে সারাদিন রোজা রয়েছে, আল্লাহ আপনার ইফতারে কবুল করে না, আল্লাহ আমরা গুনাহ খাতা তুমি মাফ করে দেরি পারবেন না, এগুলো কই এরপরে বেশি একটা মিনিট আধা মিনিট করেন না। আল্লাহর কাছে তো আল্লাহ তো চাই বান্দা আমার কাছে ক্ষমারই চায়। আর আল্লাহ তো এই রমজানটা দিছেই বান্দাকে গুনাহমুক্ত করার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য আল্লাহ রোজাটাই দিয়েছেন। এই জন্য আসুন প্রিয় ভাইরা আমার, আমরা সুন্দরভাবে সেটি খাবো, ইফতারি করবো সুন্দর করে, যে যতটুকু যার কাছে যেটা আছে ইফতারি করব। আগে আমরা আমাদেরকে শরবত দিয়ে এটা মানে আগে নবীজি খেজুর দিয়ে ইফতারি করতেন, কি দিয়ে? খেজুর। আগে খেজুর মুখে দিবেন, এরপরে খান, আপনার যেটা পছন্দ খান, সমস্যা না, যার যেটা পছন্দ সে খাবে। আগে খেজুর মুখে দিবেন, এরপরে আস্তে আস্তে শরবত পানি যেটা আপনি দিলে আপনার শরীরে দিলে সব যেটা আপনি খাইতে পারেন আপনি খান, সমস্যা নাই। যেমন অতিরিক্ত মাত্রা আবার খাইয়ে না, যেটা আবার ক্ষতি হয়ে যায় আপনার শরীরের সব কিছু আপনি বুঝেন না, নিজেই তো আপনি বুঝা খান সুন্দর করে। আল্লাহ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, খান। আল্লাহ তাআলা আসুন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেমনি এক সপ্তাহ পড়বো, 1 মাস, বছর এমনি যাতে পড়ার তৌফিক দান করে, বেশি বেশি করে রমজানে তেলাওয়াত করবেন। রাজি আছেন সবাই? 5 ওয়াক্ত নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার। ব্যবসা বাণিজ্য করেন, আপনি দোকানে আছেন, কাস্টমার নাই, বসে বসে কোরআন শরীফ পড়েন, গুণ হবে, সব হবে। অপশন আছে, মোবাইলের সফটওয়্যার আছে, মোবাইল থেকে আপনি করেন না, কোরআন শরীফ পাইছেন না, মোবাইল থেকে অর্থাৎ নেট কাজ করবো। যেহেতু রমজানে একটা আমল করলে 10 থেকে 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। তাহলে এই রমজানটা পাইতেছে আগামী বছর বাচ্চা থাকলে না পাইতাম, ঠিক কিনা? সক্রিয় ভাইয়ের আমার, যে কথাগুলো বলছি আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, তাকওয়া দিয়ে আমাদের অন্তরটা আল্লাহ তাআলা ভরপুর করে দাও। 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা আমার ভাইয়েরা সুন্দরভাবে রাখার মতো সেই মন মানসিকতা আল্লাহ তৈরি করে দাও। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।